দর্শক সহকর্মী মুজনিবিন তারেক তিনি অলিম্পিক কভার করছেন, প্যারিসে আছেন এই মুহূর্তে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তারেক, বাংলাদেশের প্রসঙ্গে যদি একটু আসি, অলিম্পিকে শুটিং ও আর্চারি এই দুই ইভেন্ট থেকে তো অলরেডি বাংলাদেশ বিদায় নিয়েছে। আসলে অন্যান্য বারের মতোই দেখছেন কিনা, এবারও আসলে সেই শিক্ষা সফরই চলছে কিনা, বাংলাদেশের ওভারঅল পজিশন নিয়ে কিংবা অবস্থান নিয়ে যদি একটু বলেন, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি বলেন। রঞ্জন, এখন পর্যন্ত বাংলাদেশ এইবার একটা মাত্র সরাসরি কোয়ালিফাই করেছে একটা ডিসিপ্লিনে, সেটা আর্চারি আমরা জানি, এবং এটা যেহেতু ব্যক্তিগত ইভেন্ট, এখানে বাংলাদেশের আন্তর্জাতিক পারফরমেন্স কিন্তু ভালো ছিল, সেই জায়গাটা একটা প্রত্যাশা ছিল। কিন্তু সাগর তিনি কিন্তু খুব যে একটা ভালো করতে পেরেছেন, তার ক্যারিয়ারের বেস্ট টাইমিংটাও যে তিনি করতে পেরেছেন বা স্কোরটা করতে পেরেছেন, সেটা কিন্তু পারেনি। শুটিংও একটা চোখ থাকে সবসময়, তবে সেটা কমনওয়েলথ গেমসে এবং এসএ গেমসে সেটার যে পরের ধাপ এশিয়াটা আমরা যেটা বলি, সেখানেও কিন্তু শুটিং এ আমাদের কোনো সাফল্য নেই। অলিম্পিকে তো অনেক দূরের পথ, এবং যথারীতি সেটি কিন্তু শিক্ষা সফরের মতোই শেষ হলো, অভিজ্ঞতা অর্জন যেটা আমরা সবসময় বলি। তবে এই দুই ডিসিপ্লিনে কিন্তু এবার বাড়তি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইভেন সাঁতারে যে দুজন এসেছেন তাদেরকেও থাইল্যান্ডে দীর্ঘদিন রেখে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাঁতারে রাফি তিনি তার ব্যক্তিগত সেরা টাইমিংটা করেছেন, এবং সোনিয়া তার খেলা আছে 3 আগস্ট, এবং বাংলাদেশের সবশেষ যে ভরসা ইমরানুর রহমান অ্যাথলেটিক্সে স্প্রিন্টার, তিনি কিন্তু লড়বেন 4 আগস্ট। এবং আমরা কিন্তু অ্যাথলেটিক্স এর যারা কর্মকর্তা আছেন, অলিম্পিকের কর্মকর্তা আছেন, ইভেন ইমরান, তার সাথে যখন কথা হয়েছে এখানে, তিনিও কিন্তু তার একটা ভালো টাইমিং এর প্রত্যাশা করছেন। পদক তো খুবই দূরের পথ, কারণ আপনি জানেন এখানে প্রথমে কোয়ালিফাইং রাউন্ড হবে, সেখানে যদি তিনি সেরা 8-এ থাকতে পারেন, তারপর তিনি মূল রাউন্ডে যেতে পারবেন না। এবং 100 মিটার স্প্রিন্ট যদি বলি বা 200 মিটার স্প্রিন্ট বলি, এই রাউন্ড গুলো তো এই অ্যাথলেটিক্স এর সবচেয়ে আকর্ষণীয় দুটি ইভেন্ট। সেখানে এটাও একদম নিশ্চিত ভাবেই বলা যায় যে এটা আসলে অভিজ্ঞতা অর্জনই প্রাপ্তি হবে বাংলাদেশের। যেখানে কিছু হতে পারতো সেই জায়গাটা বলবো যে আচারি, সেটা কিন্তু আমরা মিস করেছি, এবং হতাশাজনক পারফরমেন্স ছিল। এবং রঞ্জন, খুবই দুঃখজনক বা হতাশাজনক বিষয় হচ্ছে, যার কাছে মেসকলির কাছে তিনি হেরেছেন, সেই মেসকলিকে রোমান সানা হারিয়েছিলেন। আর সেখানে রোমান সানার কাছে হেরে পরের বছর তিনি টোকিও অলিম্পিকে পদক জিতেছিলেন। তার মানে যদি সামর্থ্যের কথা বলেন, সে আর্চারদের সেই সামর্থ্যটা কিন্তু কম নয়। যেটি হচ্ছে যে একদম বড় আসর অলিম্পিকের মতো ইভেন্টে গিয়ে সেখানে নিজের নার্ভ ধরে রাখা শেষ পর্যন্ত। শুটিংও আমরা যেটা দেখি, একদম প্রথম দিকে স্কোর ভালো স্কোর আছে, কিন্তু শেষ দিকে রাউন্ড গুলোতে এসে তারা কিন্তু পয়েন্ট হারাচ্ছেন, স্কোর কম করছেন, সেটার খেসারত কিন্তু তারা দিচ্ছেন। মাত্র 5 পয়েন্টের জন্য কিন্তু শুটিং এ আমরা কোয়ালিফাই মূল পর্বে যেতে পারিনি। আর্চারি হয়তো এই জিনিসগুলো ঘুচবে, একটা দুটো ইভেন্ট করেই বাংলাদেশকে আগাতে হবে, যেখানে অনেক বেশি সম্ভাবনা এবং সুযোগ আছে সেই জায়গাগুলোতে ভালো করতে হবে। এবং সেই ক্ষেত্রে আর্চারি এবং শুটিং এই দুটি ডিসিপ্লিনেই আমি বলবো যে কখনো যদি বাংলাদেশ বড় মঞ্চে কোনো কিছু করতে চায়, এই দুইটা ডিসিপ্লিনই সবচেয়ে বেশি সম্ভাবনা, যেহেতু ব্যক্তিগত ইভেন্ট এবং মাইন্ড গেমের খেলা, সেখানে যে কোনো কিছুই হতে পারে। এছাড়া যদি আমি যদি সার্বিক পরিস্থিতি বলি, প্যারিস অলিম্পিকে এবারে গরমটা অনেক বেশি ভোগাচ্ছে আমাদের। সেটা মিশন তিনিও বলেছেন যে গরমের কারণে শুটাররা পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না, বা এটা অজুহাত হতে পারে না।